হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখো আমার শাশুড়ি কেমন করে পোলট্রি রান্না করে। এই যে দেখো, প্রথমে শুকনা মরিচ আমার শাশুড়ি বাটছে। আর এই যে দেখো, তারপরে তোমাদের দেখাবো। এই যে এটা হচ্ছে জৈতুন ফল, এই ফলটা ওই মাংসের মধ্যে দিব। এই যে আমি এগুলো কুচি কুচি করে কেটে দিলাম, এগুলো বেটে দিতে হবে। এই যে দেখো দৈত্রী ফুল, এটা হচ্ছে দৈত্রী ফুল। এই যে এবার রসুন পেঁয়াজ একসাথে বেটে নেবে। এই যে দেখো শুকনা মরিচ, আদা, তারপরে রসুন পেঁয়াজ জিরে সমস্ত কিছু বাটা হয়ে গেছে। এই যে দেখো এবার হচ্ছে জৈতুন ফল আর দৈত্রী ফুল একসাথে বাটবে। এই যে বাটা শেষ, সমস্ত কিছু বাটা ঘষা করে আমার শাশুড়ি দেয় যাতে মাংসটা অনেক সুন্দর হয়। এই যে দেখো কড়াই দিয়েছে, কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিল। এই যে এবার হচ্ছে সমস্ত বাটা ঘষা যতগুলো ছিল সমস্ত কিছু একসাথে দিয়ে দিল। এইবার এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছে, মাংসগুলো এই যে দেখো সব মাংসগুলো দিয়ে দিল। এখানে আছে 2 কেজি মতো মাংস। এই যে দেখতেই পাচ্ছ, ঝাল মশলা আলাদা করে কষাবে না। এই যে দেখুন, মাংস দেওয়ার পর একসাথে মিক্স করে কষাবে। একবার আমার শাশুড়ির হাতে রান্না খেলে মুখে লেগে থাকবে। সো দেখতেই থাকো কত সুন্দর করে রান্না করে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং লাইক করতে ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে। তো দেখো বন্ধুরা, মাংসটা এবার ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে। এবার পানি কেটে যাবে। এবার এই যে দেখো পানি ছেড়ে দিয়েছে অনেকগুলো। মাংস কষানোর জন্য বাড়তি কোনো পানি দেওয়া লাগবে না। এই যে দেখো এই পানিটাতেই মাংস কষানো হয়ে যাবে। এবার মাংসটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে, এই যে দেখো কত সুন্দর করে নাড়াচাড়া করছে। এই পানিটা শুকিয়ে গেলে তারপর আমরা হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে নেব। অনেকে বলে যে পোলট্রি মুরগির মাংসে বেশি পানি দেওয়া লাগে না, তো আমি বলবো যে না, এটা হচ্ছে ভুল কথা। পোলট্রি মুরগির মাংসে দেশি মুরগির মাংসের থেকে বেশি পানি দেওয়া লাগবে। বেশি পানি দিলে মাংসটা অনেক সুন্দর হয়, মাংসে কোনো আঁশ থাকে না। এই যে দেখো কতগুলো পানি দেওয়া হলো। এই পরিমাণ পানি দিয়ে বাসায় একবার রান্না করে দেখো কত সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা, আমার শাশুড়ি রান্না শেষের আগে রাঁধুনি মশলা আর এলাচ দেওয়া হয়েছিল। এলাচ দেওয়ার পর 5 মিনিট জাল করেছিল। এই যে রান্না হয়ে গেছে। এই যে জিরে আর এলাচ ভেজে গুঁড়ো করে দেওয়া হচ্ছে। এটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এই যে দেখো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। এবার একটা মিক্স করে নেব এগুলো। এই যে দেখো আমার শাশুড়ি মিক্স করছে। এই যে রান্না শেষ। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার শাশুড়ির রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন। এই যে দেখো কত সুন্দর হয়েছে, আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।